वहाँ के मतलब सही का के खबर बेजोय दास कुंदन जो है के आमिता खास के मसलन विशेष आंदोलन है के बेहदस्ते इरन योगिरा के अव्वल बेजोय मतलब निकम बेजावाने बातला उनका जो है के आदिवासी के काम तोजी बेजाते शुमा প্রথমে আমি বাংলাতে ইরানের স্বাস্থ্য ব্যবস্থা যেটা রয়েছে সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের যে ইরানে পূর্বে মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা ছিল যেখানে আমরা পড়াশোনা করেছি এবং সেই সুযোগে আমরা 2014 সালে আমি সেখানে গিয়েছিলাম এবং সেখানে 7 বছর অবস্থান করেছি। তো আমি আমার স্যার আমার যে বিষয়টি বলছেন যে 1979 সালে যে ইসলামী বিপ্লবের পরে সেই সময় কিন্তু বাংলাদেশ থেকে অনেক চিকিৎসক সেখানে গিয়েছিলেন। ইমাম কবির রহমতুল্লাহ সেখানে তার স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য এখান থেকে অনেক চিকিৎসককে দাওয়াত দিয়েছিলেন। তো সেই অবস্থায় আসলে সেটি প্রমাণ আমি পেয়েছিলাম যখন দেখলাম যে ইসলাম থেকে ফেরদৌস শাহ আমার রাখতে বললাম উর্দু ইতিহাসের ফেরদৌস শাহ এই उनके दुर्दर भाई के बादाजी इंकलाब और इमाम कमीर रहमतुल्लाह के दावत करते बुदान बादियाम के उन दुर्दर भाई के बांग्लादेश आपके बुदान है ये ताशाकुल की करता है कि मानवीय के आज बांग्लादेश समाधान तो তখন ওই সময় আসলে মূলত বাংলাদেশ যখন আমি দেখলাম তারা দেখো যে আমি বাংলাদেশ থেকে এসেছি সেই ক্যাম্পে তখন তারা বাংলাদেশ চিকিৎসকের কথা স্মরণ করলেন এবং এমনও ছিল যে কয়েকজন চিকিৎসকের নামও তারা কিন্তু মরে গেছিলেন বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আসলে সেই সময় বাংলাদেশি চিকিৎসকরা ইরানের স্বাস্থ্য ব্যবস্থাকে গঠন করার জন্য কতটুকু ভূমিকা রেখেছে সেটি আসলে সেই বিপ্লবের পর থেকে 1 বছর পরে কিন্তু তারা মরে রেখেছে। তো সেখানে আর দুটি কথা আমি তাদের মেডিকেলের পরিবেশ নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে সেখানে একজন মেডিকেল শিক্ষার্থীকে ইরানি চিকিৎসকরা টিচাররা চান যে একজন মেডিকেল শিক্ষার্থী শুধুমাত্র একজন চিকিৎসক না একজন গবেষক হয়ে উঠবেন। তো সেখানে তারা সর্বাত্মক এমবিবিএস অবস্থা থেকে সেখানে থিসিস সহ একটা জার্নালে তারা পাবলিশ করতে হয়। তো সেক্ষেত্রে টিচাররা চেষ্টা করেন যে সেখানে শিক্ষার্থীদেরকে একজন গবেষক হিসাবে গড়ে তোলার জন্য, যেটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে আমরা করতে পারি। আরেকটি বিষয় বলতে সেটা হচ্ছে যে সেখানে শিক্ষার্থীদের যে বাংলাদেশে আমরা দেখছি যে অনেক পেশার অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখছি এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য একটি কাউন্সিলিং ব্যবস্থা রয়েছে, যেটি হচ্ছে যে কারো শিক্ষার্থীদের যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সেক্ষেত্রে দ্রুত কোনো শিক্ষককে সেই শিক্ষার্থী কাউন্সিলিং করে এবং অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুগুলো আমাদের বাংলাদেশে বেড়ে চলেছে সেইগুলো অনেকটাই বলা যায় যে ওভারকাম করা হচ্ছে। তো এই বিষয়টি যদি বলি সেটা হচ্ছে যে আমাদের আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের ইরান আমরা দেখেছি যে মেডিকেল শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি যে আলাদা যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোর সাথে তারা কিন্তু সম্পৃক্ত থাকে এবং আমাদের যে পড়াশোনার মাঝেই তারা থাকে। আরেকটি বলবো সেটি হচ্ছে যে আউটডোরে যে চিকিৎসকদের আমাদের প্রফেসর তারা আমাদেরকে আমি 7 বছর থাকা অবস্থায় আমরা যখন দেখতাম যে তারা মূলত চেষ্টা করতেন যে শিক্ষার্থীদের কীভাবে ইনভলভ করা যায় এবং আপডেট রাখা যায়। আমাদেরকে বলতেন যে টিচার এগুলো চিকিৎসকরা যে সেখানে আমাদেরকে বলতেন যে পারমিট বা আপডেট থেকে যে তুমি এর সিমটমগুলো রোগীর সিমটমগুলো কোন রোগের সাথে মিল এবং পুরো বিশ্বে যে আপডেট বা অন্যান্য যেখানে যে সর্বশেষ যে ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্ট প্ল্যানে আমাদেরকে খুঁজে বের করে আমাদেরকে আপডেট রাখার জন্য চেষ্টা করতেন। তো আমি লাস্টে যে বিষয়টি বলবো যে ইরানে फॉर्सी दिखा के बहुत कुछ हाथ में बोला इस समय के तो बांग्लादेश है कि बीमार है जीवन दौरी के तो बीमारिस्तान है दौलत बेदुने टूल यानी रॉयल जामिया आंदोलन बांग्लादेश मो सेक्टर आबादी पर और अपने बिजनेस के और दौलती और स्वास्थ्य गाइड दौलती के दोनों के उनकी इस्लामिक राष्ट्रीय एकियाकुल राष्ट्रीय हास्के खिदमत बेहदस्ते सेवुम किया और इन गायदोलती हास्के जो योजना मौजूद ताबिस विशाल वो उन बारनों है के विश्वास हास्के वो बारनों है बायु मिला ये मुसाफिर दौरान बारिश वो इंदो के बादशाह नादुद्दीन के
این ایران بودم که دیدم که خیلی ها بچه ها از ایران به بنگلادش میان بعدش اینجا دندون پزشکی درس میکنن. تو بعدش ما میکنیم یا ما میگیم که ما دوست داریم که از شهر ما از ایرانی ها دندون پزشکی رو که میکنن که اینجا میان و درس میکنن که ما خیلی خوشحال میشیم که از دانشگاه توی ایران مثلا پیداست این خیلی اهمیت میدن از اینجا. بعدش واقعش من خیلی تشکر میکنم از سفیر محترم و اونایی که حیات همراه آمدن اینجا از طرف استادها و اونایی که همکاران هستن از طرف همگون خیلی تشکر میکنم که اینجا آمدن و اینجا خیلی چی میگم یعنی اینجا رو اهمیت دادن. خیلی تشکر میکنم.